বিদায়ী ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উত্থান নিয়ে বিশ্বকে সতর্ক করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তারই মধ্যে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী এআই শীর্ষ সম্মেলন, যেখানে যোগ দিয়েছেন প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তারা। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর। যোগ দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিংও, আছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার স্বাগতিক দেশ ফ্রান্স কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ সহজীকরণে নিয়ন্ত্রণ কমানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নে বিনিয়োগের আহ্বান জানায়। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার সম্মেলনে অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই জানান, বর্তমান প্রযুক্তি উদ্ভাবনের স্বর্ণযুগের সূচনা করেছে, কিন্তু এআই এর ফলাফল এখনও নিশ্চিত নয়। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তুতন্ত্র গড়ে তুলতে অংশগ্রহণকারী দেশগুলোকে তিনি আহ্বান জানান। বলেন, এআই প্রযুক্তির জন্য একটি বিশ্বব্যাপী পদ্ধতির প্রয়োজন। আমাদের এআই রূপান্তরগুলোকে এগিয়ে নিতে সাহসের সাথে কাজ করতে হবে, যাতে সবাই উপকৃত হবে। এর অর্থ হলো প্রযুক্তির সীমাবদ্ধতা, সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপপ্রয়োগ ও অপব্যবহারের ঝুঁকি যেমন ডিপফেককে মোকাবেলা করতে হবে। বিশ্ব নেতারা যখন এআই সম্মেলনে একই সময় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করার দাবিতে বিক্ষোভে জলবায়ু কর্মীরা। এআই এর ভিত্তি হিসেবে পরিচিত ডেটা সেন্টার পরিচালনায় ব্যবহার হয় প্রচুর বিদ্যুৎ ও শক্তি। ভবিষ্যতে ইউরোপে কিভাবে তাদের চালনা করা হবে এ নিয়ে শঙ্কা জানায় প্রতিবাদকারীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।